এই বাংলাকে বাঁচাতে আমরা রাস্তায় হেঁটেছি, 50 দিন ধরে যুবরা রাস্তায় হেঁটেছে। তার ঠিক একটা বছর আগে আমরা ছাত্ররা সারা ভারত জুড়ে যাত্রা করেছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে গুজরাট পর্যন্ত আমরা হেঁটেছি, বলেছি ভারতকে বাঁচাতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। এই বলার সময় বলছিল রিজু অনিরুদ্ধ, ভারতের অবস্থা, শিক্ষার অবস্থা, বাংলার অবস্থা, শিক্ষার অবস্থা। ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, পড়াশোনা করে কি লাভ হবে জিজ্ঞেস করবেন। এই এখন যাদের 10, 11, 12-এ পড়ার বয়স, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে পড়ে কি লাভ হবে। সত্যিই তো, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আমরা যখন স্কুলে যেতাম একটা স্বপ্ন নিয়ে যেতাম, পড়াশোনা করব, মন দিয়ে পড়াশোনা করব, একটা সরকারি চাকরি করব, মা বাবার মুখে হাসি ফোটাবো। আমার মা গর্ব করে বলবে আমার মেয়ে স্কুলে মাস্টারি করে, মাথা উঁচু করে আমার বাড়ির সামনে দিয়ে ব্যাগ নিয়ে আমি গটগট করে যাব। স্বপ্ন নিয়ে আমরা স্কুলে যেতাম, স্বপ্ন নিয়ে বই খুলতাম। বিগত 11 বছরে আমাদের কাছ থেকে সেই স্বপ্নগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। কোনো মানুষ আর মনে করেন না যে বিনা ঘুষ দিয়ে শুধুমাত্র মেধায়, শুধুমাত্র যোগ্যতায় চাকরি পাওয়া যায়। আমরা দেখছি আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েগুলো পড়াশোনা করতে পারছে না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে 8000 স্কুল বন্ধ করেছে। নরেন্দ্র মোদী নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে বলেছেন ছোট ছোট গ্রামের স্কুল, ছোট ছোট সংখ্যার স্কুল, সেই স্কুলগুলোকে বন্ধ করতে হবে। কার ক্ষতি হয় স্কুল বন্ধ হলে? সরকারি স্কুলে কারা পড়তে যায়? নরেন্দ্র মোদী, অমিত শাহর বাচ্চারা পড়তে যায়। মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইপোর মেয়ে, তারা সরকারি স্কুলে পড়তে যায়? পড়তে যায় না। আমার আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়তে চায়। যে মানুষ এখানে টোটো চালিয়ে যাচ্ছেন, তার বাড়ির বাচ্চাটাকে সরকারি স্কুলে পড়াতে নিয়ে